নমস্কার। আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আজকে রাশিফল 4/7/2026 শনিবার। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকার ধর্ম ও সম্পদ বৃদ্ধি, শত্রুরা পরাজিত হবে, কোনো উন্নতির যোগ দেখা যায়। কোনো কারণে অর্থ ব্যয়ও হতে পারে। মায়ের ক্ষেত্র মধ্যম, সন্তান ক্ষেত্র ভালো বলতে পারছি না, পিতৃক্ষেত্র ভালো বলা যাচ্ছে না, আত্মীয় পরিজন ক্ষেত্র ভালো নয়, বোন ও ভাই ক্ষেত্র ভালোই বলা চলে। কোনো তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকার মাথা ঠান্ডা রেখে চলা ভালো হবে। কোনো ঝামেলা ঝঞ্ঝাটে না যাওয়াই ভালো। বিভিন্ন কারণে একটা উদ্বেগ থাকবে। নানা দিক থেকে অর্থ আয় হতে পারে। কোনো মামলা মোকদ্দমায় জড়ানো ঠিক হবে না। কর্মক্ষেত্রে ভালোই হবে। বন্ধু গোপনে কোনো শত্রুতা করতে পারে। চোখ বা গলায় কোনো অসুবিধা বা কষ্ট পেতে পারেন। অর্থক্ষেত্র ভালোই বলা চলে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার সর্বদিকে সতর্ক থাকা দরকার। কোনো মামলা থেকে সাবধান। দৈহিক কোনো কষ্ট পেতে পারেন। অর্থক্ষেত্র ভালোই বলা চলে। নানা উন্নতির যোগ দেখা যায়। একটা কোনো মানসিক উদ্বেগ দেখা যায়। মায়ের ক্ষেত্র ভালোই বলা চলে। সন্তান এখন ভালোই। পিতৃক্ষেত্র ভালো পাচ্ছি না। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকার শত্রু নাশ হবে, এমনকি উন্নতির যোগও দেখা যায়। কথাবার্তায় সচেতন হন। কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নেবেন না। জ্ঞাতিরা কোনো অসুবিধায় ফেলার চেষ্টা করবে। নানা দুশ্চিন্তার মধ্যে দিনটা কাটবে। নানা রোগ ব্যাধি, অশুভ সংকেত, নানা পথে অর্থ নাশও ঘটবে। স্ত্রীর শরীর ভালো পাচ্ছি না। পিতৃক্ষেত্র তথৈবচ, বন্ধুক্ষেত্র মধ্যম। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার নানাভাবে অর্থলাভ ও উন্নতি, রোগ ভোগ দেখা যায়। কর্মে বাধা আসতে পারে, তবে নূতন কর্মও আসবে। কর্মক্ষেত্রে সুনাম ও উন্নতি দেখা যায়। সম্পত্তি ক্ষেত্র শুভ। নানা পথে ধননাশও হতে পারে। স্ত্রীর শরীর ভালো পাচ্ছি না। পিতৃক্ষেত্র মধ্যম। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার নানা পথে অর্থ লাভ, নানা কারণে অনিষ্ট হতে পারে। কর্মক্ষেত্রে কোনো বাধা আসতে পারে এবং কার্য নষ্ট হতেও পারে, তবে নূতন কোনো কর্মযোগ দেখা যায়। অর্থক্ষেত্র নূতন আয় বৃদ্ধি পাবে। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। বন্ধুক্ষেত্র শুভ বলা যাচ্ছে। সন্তান ক্ষেত্র মধ্যম। পিতৃক্ষেত্র ভালো পাচ্ছি না। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার নানা পথে অশুভ যোগ দেখা যায়। সন্তান ক্ষেত্র ভালো বলতে পারছি না। অর্থক্ষেত্র বলতে আয় ও উন্নতি হবার সম্ভাবনা। মাথা ঠান্ডা রেখে চলুন। কোনো তর্ক বিতর্কে জড়াবেন না। স্ত্রীর শরীরের দিকে নজর দিন। দৈহিক কোনো রোগে কষ্ট পেতে পারেন। প্রেম সম্পর্কে কোনো আঘাত পেতে পারেন। কর্মক্ষেত্রে আয় ও উন্নতির লক্ষণ দেখা যায়। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার কোনো সম্মানহানি ঘটতে পারে। স্ত্রীর শরীর ভালো পাচ্ছি না। অযথা কোনো গণ্ডগোলে যাবেন না। কোনো দৈহিক পীড়ায় কষ্ট পেতে পারেন। নানা পথে অর্থ আয় যোগ দেখা যায়। কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন।
বন্ধুক্ষেত্র ভালো বলা যাচ্ছে না, সন্তান ক্ষেত্র ভালো নয়, মাতৃক্ষেত্রে অসুবিধে দেখা যায়, পিতৃক্ষেত্র ভালোই বলা চলে। ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকার নানা দিক থেকে অর্থ আয় ও দ্রব্যাদি লাভ, শত্রুবৃদ্ধি ও ভয় ভয় ভাব। একটা কাজ মনে করবে, হঠাৎ রেগে ওঠা থেকে বিরত থাকুন। নানা কারণে ব্যয় বৃদ্ধি যোগ দেখা যায়, অর্থক্ষেত্র ভালোই বলা চলে, স্থির শরীর ভালো পাচ্ছি না, সন্তান ক্ষেত্র মধ্যম, মাতৃক্ষেত্র ভালো নয়, কারণ শিরা উপশিরার কোনো ব্যথা হতে পারে। পিতৃক্ষেত্রে পায়ে অসুবিধে বা নিম্নাঙ্গে কোনো অসুবিধা। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকার শত্রু তাদের প্রকোপ বাড়াবে, কর্মের কারণে দূরে কোথাও যেতে হতে পারে, দৈহিক কারণে কষ্ট পেতে পারেন, আত্মীয়রা কোনো অসুবিধায় ফেলতে চেষ্টা করবে, তবে শত্রুতা করে সুবিধে করতে পারবে না। সন্তান ক্ষেত্র মোটেই ভালো পাচ্ছি না, কোনো অশুভ খবর পেতে পারেন, অর্থক্ষেত্র খুব একটা ভালো পাচ্ছি না। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকার অর্থক্ষয় ও মানসিক কষ্ট, কোনো তর্ক বিতর্কে জড়াবেন না, শত্রুবৃদ্ধি ও নানা অশুভ ফল, সন্তান ক্ষেত্র মধ্যম, বন্ধুক্ষেত্রে সতর্ক হয়ে চলা দরকার, মাতৃক্ষেত্র ভালো বলা যাচ্ছে না, স্থির ক্ষেত্রেও ভালো পাচ্ছি না, পায়ে নিম্নক্ষেত্রে কোনো ব্যথা হতে পারে, দৈহিক কোনো কষ্ট ভোগ ও অম্ল অজীর্ণ হতে পারে। মীন রাশি। মীন রাশি জাতক জাতিকার অর্থক্ষয় ও নানা কারণে মনে কোনো কষ্ট পেতে পারেন, নানা পথে অর্থ আয় যোগ ভালোই, কোনো কেউ আপনাকে অপমানিত করার চেষ্টা করবে, সন্তান ক্ষেত্র ভালোই, মাতৃক্ষেত্র মধ্যম, সুন্দর সন্তান লাভ, নানা শুভ ফল পেতে পারেন, দৈহিক কোনো কষ্ট পেতে পারেন। নমস্কার।